আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা সুস্থ থাকবেন কি করে, এই নিত্য নৈমিত্তিক সমস্যার মধ্যে থেকেও কি করে সুস্থ থাকবেন। তা আমি কিছু কিছু টিপস বলবো, সেই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই বলে থাকি যে কপালভাতি করুন, অনুলোম বিলোম করুন, আর সকালে একটু হাঁটুন বা বিকেলে একটু হাঁটুন। দুবার যদি কপালভাতি করতে পারেন তাহলে অবশ্যই ভালো থাকবেন। তার কিছু কিছু নিয়ম আমি বলে দিচ্ছি, যেগুলো করলে আপনার সারা জীবন সুস্থ থাকতে পারবেন উইদাউট এনি মেডিসিন। কোনো ওষুধ ছাড়াই আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি জীবনে অ্যাডাপ্ট করতে পারেন বা মেনটেন করে চলতে পারেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আর একটাই কথা বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমি প্রমাণ করেছি পেশেন্টদের তারা ভালো আছে, তাই জন্য ভিডিওগুলো আমি দিই। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো অসুবিধা আমাকে ফোন করে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো কথা দিলাম। আর একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন এটা আমি বলতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি চাই আপনাদের প্রতিবেশী সবাই এই উপকারটা পাক। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা নিয়ে বলছি যে আমাদের বয়স 30-35 বছর বয়স থেকে আমরা বুড়ো হতে শুরু করি, আমি আগেও বলেছি। আর তারপরে আমাদের বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রোগগুলো আমাদের শরীরের মধ্যে এসে জড়ো হয়। যেরকম প্রথমেই আসে সুগার, তারপরে আস্তে আস্তে আসে অন্য কোলেস্টেরলের সমস্যা, তারপরে আসে ধরুন আপনার এনলার্জ লিভারের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, বা তার সঙ্গে সঙ্গে পেট পরিষ্কার অসুবিধা, হজমের অসুবিধা, একটু তার সঙ্গে সঙ্গে বুকে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটির সমস্যাগুলো আস্তে আস্তে করে আসতে শুরু করে। যখনই আমাদের এই সমস্যাগুলো আসবে তার সঙ্গে সঙ্গে আমরা কী কী জিনিস অ্যাডাপ্টগুলো করব, কী কী জিনিস আমরা ছাড়তে হবে সেগুলো প্রথমে বলে দিই। প্রথমে বলি চিনি খাওয়া বন্ধ করুন। চিনি খাওয়া, চিনি জাতীয় জিনিস খাওয়া প্রথমেই বন্ধ করতে হবে। চিনি একটা কেমিক্যালস, সেটা বন্ধ করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে দুধ খাওয়া। আমাকে অনেকে প্রশ্ন করে দুধ খাওয়া কেন বন্ধ। দুধ, আপনার মায়ের দুধ আপনার জন্য ঠিক আছে, সেটা 1 বছর হোক বা 2 বছর আপনি খেয়েছেন, সেটা খুব ভালো, সেটা ভগবান যেটা করেছে আপনাকে, মাকে পাঠিয়েছে আপনাকে দুধ খাওয়ানোর জন্য, সেটা হচ্ছে আপনি তার শরীর অনুযায়ী, আমার মা আমার শরীরের অনুযায়ী তার দুধটা প্রডিউস করেছে, সেটা আমি খেয়েছি। কিন্তু যখন এটা গরুর দুধ বা মোষের দুধ আমরা যে খাই, সেটা কিন্তু সেই পরিমাণ জন্তুর জন্য সেটা তৈরি করা, তাকে বড় করার জন্য সেই ভগবান তাকে দিয়েছে, সেই গরুর বাছুরটা তৈরি করার জন্য বা মোষের বাছুরটা তৈরি করার জন্য তার চেয়ার অনুযায়ী তার দুধটা তৈরি করেছে। সেই দুধটা যদি আমি খাই সেটা আমার পক্ষে ক্ষতিকারক। আর একটা কথা বলি, তেল খাওয়া। তেল খাওয়া সবার আগে বন্ধ করুন, যে কোনো তেল খাওয়া বন্ধ করুন। কেউ যদি বলে রিফাইন্ড তেল খান, কেউ বলে আমাদের সর্ষের তেল খান। একটা কথা বলি, সর্ষের তেলেও কিছুটা ফাইবার থাকে, রিফাইন করলে সেটা ফাইবারটা আরও নষ্ট হয়ে যায়। সর্ষের তেল খেতে পারেন, কিন্তু সেটা এক একজনের জন্য 2 চামচ হতে পারে খুব ভালো, তার বেশি যেন না তেল হয়। সারাদিনের রান্নাতে যদি 2 চামচ তেল ইউজ করেন এবং তার থেকে যদি কম ইউজ করতে পারেন, তাহলে আপনার শরীরে কিন্তু রোগ জ্বালা খুব একটা আসবে না। কারণ যখনই আপনি তেল ইউজ করছেন, তেল ইউজ করে যখনই রান্নার মধ্যে রান্নাটা কড়াইতে পাকাচ্ছেন, তখনই সেটা শরীরের মধ্যে একটা প্রক্রিয়া সৃষ্টি করছে, সেটা শরীর কিন্তু চায় না কোনো এই পাকানো খাবার। আমরা ছোটোবেলা থেকে খাচ্ছি, অভ্যাস হয়েছে ঠিক কথা, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এগুলো ছাড়তে হবে। কারণ আমরা যখন আগে ছিলাম কি, আমরা আমাদের যে প্রাগৈতিহাসিক যে আমাদের লাইফস্টাইল, সেটা আমরা জানি যে আমরা যখন যখন জন্তু জানোয়ার যখন পুড়িয়ে খাওয়া শিখলো, তাই কিন্তু মানুষ গাছপালা খেয়েই থাকতো। তা আমরা যখন সেই সিস্টেমটা যদি ফলো করতে পারি, তাহলে আমরা সুস্থ থাকবো। কারণ কি, যে ফল খাচ্ছেন বা সেই যে সবজি খাচ্ছেন, তার ডিএনএটা একটা মেনটেন অবস্থায় থাকে। ডিএনএ কথা মানে কি, যে শরীরের মধ্যে যে গঠনতন্ত্র, যে একটা আপেলের একটা টেস্ট, পেয়ারের একটা টেস্ট, আমের একটা টেস্ট, এই যে তার যে গঠনতন্ত্র, সেটা শরীরের পক্ষে ভালো। সেটাতে আমরা কখনোই কাঁচা যে ফল খান বা কাঁচা সবজি যেটা খান, সেই সবজিটার মধ্যে যে অরিজিনাল যে ইনগ্রিডিয়েন্টসটা থাকে, সেটা আমরা শরীরের মধ্যে ঢুকছে, শরীর সেটাকে চেনে, তার জন্য আপনাকে শরীরের হজম প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয়। এবং হজম প্রক্রিয়াটা যখন হবে, যে পাকস্থলীর মধ্যে আমাদের খাবারটা গিয়ে পড়লো এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইনে যায়, স্মল ইন্টেস্টাইন, সেখান থেকে সাকশনের কাজগুলো করে, সেখান থেকে ভালো জিনিসটা আমাদের নিয়ে নেয় এবং বর্জ্য পদার্থটা লার্জ ইন্টেস্টাইন দিয়ে আমাদের পায়োদার দিয়ে বার করে দেয়। তো এই হচ্ছে সিস্টেম। তা এই যে আপনি বলেন যে গার্ড, মানে যে আমাদের আমাশার সমস্যা বা পেট পরিষ্কার হচ্ছে না, তো এই সমস্যাটা কী করে আসছে? এই যে আমাদের মিউকাস যেটা থাকে, এই যে আমাদের ঠোঁটের ভেতরে এই জিভ দিয়ে নাড়ছি, ধরে ধরে হড়হড় একটা ভাব, সেইটা আমাদের ওই ইন্টেস্টাইনালের যে ওয়াল আছে সেটার মধ্যে থাকে। সেই ওয়ালটার মধ্যে থেকে ওই স্টুলটা আস্তে আস্তে করে পাস করে।
তাই এই স্টুলটা আমাদের মানুষের শরীরে কত 30 ফিট মতো আছে, তো এই প্রায় 30 ফিট মতো আছে। সেই 30 ফিট যে ওয়েটা, সেই রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমাদের এই হরড়ের জিনিসটা খুব দরকার। এবং এখানেই থাকে আমাদের মিউকাস মেমব্রেন, যে মিউকাসগুলো আমাদের শরীরের মধ্যে হজম প্রক্রিয়াটা ভালো করে। এবং এই পিচ্ছিল জায়গাটা যত বেশি আপনি পাকিয়ে রান্না খাবেন, সে কিন্তু অচেনা, সে কিন্তু জানে না, তখনই তার সমস্যাগুলো দেখা দেবে। এবং সে অজানা জায়গাটাকে সে সাকশন করতে পারছে না, সেটাই সে স্টোর করছে, সেটাই তাকে শরীরের মধ্যে বিক্রিয়া করছে, এবং সেইটা থেকে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং যে পাকানো ছাড়া যে নর্মাল যে সবজি বা নর্মাল যে আদা সিদ্ধ খাবার বা অল্প বয়েলড খাবার যদি আপনি খেতে পারেন, তার সঙ্গে সঙ্গে ফল প্রচুর পরিমাণে খেতে পারেন, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে পারেন, তাহলে আপনার শরীর সেই ডিএনএটার সম্বন্ধে সচেতন আছে, তারা সেটা হজম করতে পারে এবং আপনার শরীরটাকে সুস্থ সবলভাবে চালনা করতে পারে। তো সুতরাং আপনি যদি খাওয়াটাকে ঠিকমতো করে ফেলেন এবং তার সঙ্গে সঙ্গে সকালে উঠে মর্নিং ওয়াক বা আপনি ইভিনিং ওয়াক করতে পারেন, তার সঙ্গে সঙ্গে কপালভাতি চেয়ারে বসেই করুন, যদি অসুবিধা হয় হাঁটু মুড়ে বসতে হয় চেয়ারে বসে করুন। তো এই যে বিক্রিয়া শরীরের মধ্যে সৃষ্টি হয়, তখনই আমাদের বুকে ব্যথা, কোলেস্টেরল হাই, মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথার সার্ভাইকাস স্পন্ডাইটিস, লাম্বার স্পন্ডাইটিস। আর কোমরটা পেট পরিষ্কার না হলে কিন্তু কোমরের সমস্যা আসবে, মানে কনস্টিপেশন যত বেশি হবে কোমরের সমস্যা কিন্তু বেশি করে দেখা দেয়। তো যার পেট পরিষ্কার তার কোমরের সমস্যা কম। ওবেসিটি, আপনি যখনই খেতে পারছেন না, সেই বর্জ্য পদার্থটা আপনার গ্যাস সৃষ্টি করে ওজন বাড়াচ্ছে। কোনো সুস্থ লোককে দেখবেন তার ওজন কিন্তু বেশি নয়, যখনই আপনি অসুস্থ, তার শরীরের মধ্যে অনেক হজম প্রক্রিয়ার সমস্যা, অন্যান্য আরও গ্যাসের সমস্যা, তখনই তার সমস্ত রোগগুলো আসে। তাই আপনি রোগ থেকে বাঁচতে গেলে প্রথমেই চিন্তা করতে হবে তেল খাওয়াটা একদমই বন্ধ, মানে কমিয়ে ফেলতে হবে, এবং অ্যানিম্যাল প্রোডাক্টটা খাওয়া বন্ধ করতে হবে। আমি বারবার একটা কথা বলেছি আমার আগের ভিডিওতে, যে 3টে রোগ সাধারণত দেখা যায় কুঁড়ে লোকেদের হয়। এক হচ্ছে ইউরিক অ্যাসিড, 2 নম্বর হচ্ছে কি কোলেস্টেরল লেভেল, আর 3 নম্বর হচ্ছে ফ্যাটি লিভার। এই 3টে রোগ কিন্তু কুঁড়ে লোকেদের হয়। আপনি যদি পরিশ্রম করেন কোনোদিন ফ্যাটি লিভার হবে না, আপনি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করেন কোলেস্টেরল লেভেল আপনার শরীরের মধ্যে ঢুকবে না, আর ইউরিক অ্যাসিড আপনার বাড়বে না। যে পরিশ্রম করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, শারীরিকভাবে পরিশ্রম করেন, তাহলে হবে না। তাহলে এই রোগগুলো দেখুন বেঁচে গেলেন। যখনই মেডিসিন আপনার শরীরের মধ্যে দিচ্ছে, সেই মেডিসিনটা আপনার পক্ষে ক্ষতি করছে। সেই ক্ষতিটা যখনই একটা মেডিসিন ঢুকছে, সেটা না ঠিক করছে, কিন্তু কন্ট্রোল করছে, কিন্তু সেই মেডিসিনটা অন্য রোগে একটা সৃষ্টি করে দিচ্ছে। এই থেকেই আপনি একটা জালের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, মেডিসিনের জাল, এবং তখন মেডিসিনের জাল থেকে জড়িয়ে গিয়েই মেডিসিন থেকে বেরোতে পারছেন না, শরীরের মধ্যে বিক্রিয়া সৃষ্টি হচ্ছে, ওষুধ ছাড়া আপনি আর থাকতে পারছেন না। তো এই সিস্টেমগুলো যদি ফলো করতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন। আর কোলেস্টেরল লেভেল ঠিক করার জন্য যেটা দরকার, অ্যানিম্যাল প্রোডাক্ট সবার আগে বন্ধ করুন। আমি আগেও বলেছি, আজকেও বলছি, অ্যানিম্যাল প্রোডাক্ট, দুধ, ঘি, মাখন, যে লেগসের জিনিস, যাদের পা আছে, সেই জন্তুওয়ালা জিনিসগুলো ছেড়ে দিন। জিনিসগুলো এমনকি চিকেন খাবেন না, মাটন খাবেন, অনেকে বলে ডিম খাবো, ডিমের সাদা অংশ খেতে পারি, প্রোটিন আছে, খাবেন না। ডাল খান, সবজি খান, ওর মধ্যেই যথেষ্ট পরিমাণে আছে। ক্যালসিয়াম, ওই যে দুধ না হলে ক্যালসিয়াম কী করে পাবো? দুধ ছাড়া আপনি অনেক ক্যালসিয়াম আছে। আপনি সাদা তিল খান রেগুলার ওয়াইজ, এক চিপি, মানে 5 ml করে 1 চামচ করে তিল খান, আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন। প্রোটিন পেতে গেলে প্রচুর সিডস আছে, দানা আছে, শস্যজাতীয় জিনিস, সেগুলো খান, প্রোটিন পাবেন। যারা নিরামিষ খায় তারা কি বেঁচে নেই? তারা কি প্রোটিন নেই? বেঁচে নেই। তো সুতরাং আপনাকে চিন্তা করতে হবে কী কী জিনিস খাবো, কী কী জিনিস ছাড়বো। তো যে যত মেন্টালিভাবে স্ট্রং থাকবে যে আমার এটা খাবো না, সে তত বেশি সুস্থ থাকবে। আর সাদা জিনিস অফ করতে হবে। যত বেশি রিফাইন্ড খাবেন তত বেশি খারাপ। আটা খেতে পারেন, ভাত খেতে পারেন, কিন্তু যখনই ময়দা খেতে যাচ্ছেন আরও বেশি রিফাইন্ড, সেটা ক্ষতিকারক শরীরের পক্ষে, সেটা শরীর নিতে পারে না। আর তেলে ভাজা জিনিস তো নিতেই পারে না, কারণ শরীরের সঙ্গে এটা জানে না শরীর কী জিনিস তেল। যত বেশি এই জিনিসগুলো আপনি ছাড়তে পারবেন, শরীর সুস্থ থাকতে পারবেন। যারা বয়স্ক লোক হাঁটু ব্যথা নিয়ে, কোমরে ব্যথা নিয়ে ভুগছেন, তাদের লাইফস্টাইলটাকে নিজেকে চিন্তা করুন, একটা সময় কী লাইফস্টাইল আপনি মেনটেন করেছেন, কত বেনিয়ম করেছেন আপনি, সেই নিয়মটা আপনি চিন্তা করে দেখুন। আর যারা বেনিয়ম করেনি তারাই কিন্তু সুস্থ আছে। যারা বেনিয়ম করেনি তারাই সুস্থ আছে, কথা যেন দুবার বললাম, সেটা আপনিও ভালো করে চিন্তা করে দেখুন যে বেনিয়ম করলেই কিন্তু শরীরের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। আর আপনি যদি হাঁটু মুড়ে না বসতে পারেন, চেয়ারে বসি সিম্পলভাবে কপালভাতি করুন। সিম্পল কপালভাতি করুন। কপালভাতির ফাংশনটাই বলছি,
কপালভাতি করলে পেটটা কিন্তু সারাদিন ধরুন বসে হাঁটাচলা করছেন, অন্যান্য মুভমেন্ট করছেন, পায়ে হাতে মুভমেন্ট করছেন, কিন্তু পেটের মাসেলসগুলোকে যদি ভালো করে নাড়াতে পারেন, পেটের ডাইজেস্টিভ সিস্টেম যে হজম প্রক্রিয়া সেটা খুব ভালোভাবে হয়। জন্য রেগুলার ওয়াইজ কপালভাতি আপনাকে করতেই হবে। তাহলে পেটের হজম প্রক্রিয়াটা সুন্দর হলেই আমি সব কাজ মিটে গেল। লিভার ভালো থাকলো, কিডনি ফাংশন ভালো থাকে, হজমের প্রক্রিয়া ঠিক থাকলো, আপনার কনস্টিটিউশনের সমস্যা কেটে গেল, তার সঙ্গে সঙ্গে পেট পরিষ্কার রেগুলার হলো, প্রস্টেটের সমস্যা মিটে গেল। তো এই বিগ সমস্যাগুলো থেকে আপনি বেঁচে গেলেন। আপনার কোনো রোগ শরীরের মধ্যে ঘেঁচতে পারবে না, পেটটাকে যদি ঠিকমতো রাখতে পারেন। আর গ্যাসই আমাদের সমস্ত রোগের মূল। এই গ্যাস যত বেশি করে হবে, হজম প্রক্রিয়া যত বিঘ্ন ঘটবে, তত সমস্যা বাড়বে। যে লোকের হজম প্রক্রিয়া ভালো, সে দেখুন সুস্থ সবল জীবনযাপন করছে। সুতরাং এই ছোট্ট টিপসগুলো মেনে নিন। আর রেগুলার ওয়াইজ অনুলোম বিলোম, অনুলোম বিলোম করুন। 5 মিনিট কপালভাতি যদি করতে পারেন, যদি প্রত্যেক সেকেন্ডে একটা করে করেন, তাহলে হচ্ছে 300 বার। দরকার নেই 200 বার করুন, থেমে অনুলোম বিলোম করুন 5 থেকে 10 মিনিট। এগুলো যদি সিস্টেমে অনুলোম বিলোম করা আছে, মানে মাথার সমস্যাগুলো ঠিক করা, কপালভাতি করা আছে অর্গানগুলো ঠিক করা, পেটটাকে ঠিক করা। আর অনেকে আছে আমাকে প্রশ্ন করে হাই প্রেশার থাকলে কপালভাতি করা বারণ। আমি বলছি যে আপনার শরীর আপনার মতো, আপনি আগে নিজে অভ্যাস করে দেখুন, সব ঠিক হবে। আপনি যদি ব্যায়াম না করে বুড়ো বয়সে যদি ব্যায়াম শুরু করেন তাও চলবে, কিন্তু আপনাকে অভ্যাস রেগুলার ওয়াইজ করতে দেখবেন আবার শরীর নিয়েছে। শরীর সবই নেবে, কিন্তু অচেনা জিনিস শরীর নেবে না। তরকারি পাকানো জিনিস, মশলা জাতীয় জিনিস খাওয়া বন্ধ করুন। বাবা ধরে বলছি, বয়েলড খান, অল্প বয়েল স্টিমের জিনিস খান, সিদ্ধ করে জিনিস খান, তেল কম খান। আর একটাই কথা বলি, রেগুলার ওয়াইজ আমি যখন ভিডিও দিই, সেই ভিডিওগুলো নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ থাকে। সেই ভিডিওগুলো আপনি দেখলেন, আপনি উপকার পাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি হেল্প করবো। আর একটাই কথা বলি, দীপায়ন সামন্ত সবার জন্য আছে। আমি বলেছি আমি ফিজিক্যাল মেডিসিনের লোক, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট। আমি আপনার হেল্পের জন্যই ভিডিওগুলো দিই, আপনি উপকার পাবেন। আর উপকার পেলে সবাইকে আমার কথা বলবেন, তারাও যেন এই ভিডিও দেখে, তারাও যেন উপকার পায়। কারণ উপকার পাওয়ার জন্যই নাম্বারটা দিয়েছি, যে আপনি অসুবিধা হলে আমাকে অন্তত জানাবেন। আমি আপনার বাড়ির ছেলে, বাবা ধরে বলেছি, আগেও বলেছি, আমি আপনার বাড়ির ছেলে। ফিজিক্যাল মেডিসিনে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। আর একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপায়ন সামন্ত সবসময় তো আপনার জন্য আছে বলেছে। ভালো থাকুন সবাই, নমস্কার।